অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছ কিন্তু পরীক্ষার ডেট ছিল না। এবার পরীক্ষার ডেট এসছে। সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ো, না হলে কিন্তু আর সময় পাবে না। যাদের যাদের টার্গেট কনস্টেবল, খুব ভালো করে ভিডিওটা দেখো, ঠিক আছে? তোমাদের এই ভিডিওতে আমি অনেক ইনফরমেশন দিতে চলেছি। প্রিভিয়াস পরীক্ষাগুলোতে কোন ম্যাথের বই থেকে হুবহু কমন কোশ্চিন এসেছিল, কোন জিকে বইটা পড়বে, কিভাবে পড়বে, জয়নিং কবে নাগাদ হতে পারে, কিরকম কাট অফ হতে পারে, সব কিছু যাদের যাদের টার্গেট কনস্টেবল আছে এই ভিডিওটা দেখতেই হবে। তারপর একদম ফুল দমে প্রিপারেশন শুরু করতে হবে, ঠিক আছে? দেখো, তোমরা সকলেই জানো তোমাদের কটা পরীক্ষা। তোমাদের কিন্তু একটাই এক্সাম, ঠিক আছে? নতুন নতুন প্যাটার্ন অনুসারে একটাই পরীক্ষা। হয় তুমি স্পার্ট থেকে যাবে, যে যে পারে তুমি অলরেডি আছো, যেখানে হাজার রকম সমস্যা, আর না হলে তুমি উসপার্ট চলে যাবে, ঠিক আছে? তুমি তোমার বেকারত্বের যে ছাপ সেটা কিন্তু মুছে যাবে। একটাই পরীক্ষা, হয় ইস্পার না হলে উসপার। বোঝা গেছে? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাই এই পরীক্ষাটাকে একদম হালকায় নিলে কিন্তু হবে না। একদম সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ো। এই ভিডিওতে সেই কথাগুলোই কিন্তু তোমাদের বলবো আমি, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তোমাদের এখানে টোটাল তোমাদের আছে 85 নাম্বার, ঠিক আছে? 85। তো সেই জায়গাতে আমি ধরলাম তোমাদের জিকে তে আছে 25, 10 ইংলিশ, 25 ম্যাথ, 25 হচ্ছে জিআই। আমি ধরলাম তুমি ম্যাথ যেতে খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে? খুব ভালো স্টুডেন্ট। তুমি 50-এর মধ্যে 50-এর মধ্যে তুমি তুলে দিলে কত পাচ্ছ? 40, ঠিক আছে? কেউ কেউ আরো ভালো স্টুডেন্ট 40-এর মধ্যে 45, এর উপরে যারা তুলবে তারা এক্সট্রিম লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে? এবারে যে 40-45 থাকবে, কিন্তু কাট অফ যদি তোমাকে ক্লিয়ার করতে হয়, দেখো আবার বলছি, একটাই পরীক্ষা, তো একটাই এক্সাম। তাই তুমি এক্সাম দিয়ে বুঝতে পারবে তোমার চাকরি হলো কি হলো না, সেই নাম্বারটা কত। যদি 65 এর আশেপাশে থাকে ইউআর ক্যাটাগরি, তাহলে সেক্ষেত্রে তোমার সমান সমানে হতেও পারে, নাও হতে পারে, এরকম একটা সংশয় থাকবে, সমানে সমানে, ঠিক আছে? কিন্তু তোমার যদি একবার 70-র ওপরে স্কোর চলে যায় না, পরীক্ষা দিয়ে তুমি যদি বুঝতে পারো যে তোমার 70-র ওপরে সঠিক অ্যান্সার হয়েছে আউট অফ 85, তাহলে তোমার চাকরি কেউ আটকাতে পারবে না। আমি 65-এর উপরেই ধরছি। তাহলে 65, 40 থেকে 65 বা 70 যদি ধরি, তার মানে ধরে নাও এবারে যে 20 থেকে 25 নাম্বার, কত মধ্যে? নাম্বার তোলাটা কিন্তু একটু চাপ। তাই যারা যারা শুধুমাত্র ম্যাথ জিআইতে ভাবছো আমি খেলা খেলে দেবো, তোমরা অলরেডি হেরে আছো, ঠিক আছে? অলরেডি তোমরা হেরে আছো। আর যারা অলরাউন্ডার, যারা ভাবছো যে না আমি সমানভাবে পরিশ্রম করব, আমি ম্যাথ জিআই জিকে ইংলিশ সব কটাতে, তারা হবে এখানে উইনার। তারা সিলেকশন নিয়ে আসবে এবার, ঠিক আছে? আর নিয়োগ হবে, তুমি লিখে নিও, ভোটের আগে। না হলে না, এরা একটা করতো না, একটাই পরীক্ষা করতো না, হঠাৎ করে নিয়ম পরিবর্তন করতো না, ঠিক আছে? মাঠ ম্যাক্সিমাম ছেলে কভার করতে মাঠ, ঠিক আছে? মাঠ, তোমরা যত ভ্যাকান্সি দেখছো তত ভ্যাকান্সি কিন্তু নেই ভাই, ক্যাটাগরির মধ্যে দেওয়া আছে। তাই একদম খুব ভালো করে মন দিয়ে ফুল দমের সাথে পড়াশোনা করো। টুকটাক কাজকে সাইড হাটাও, ঠিক আছে? এখন একটাই জিনিস চলবে, সেটা হচ্ছে পড়াশোনা। অ্যাটলিস্ট 8-9 ঘন্টা 10 ঘন্টা পড়তে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। আবার বলছি, প্রত্যেকটা জিনিসে, ইংলিশ হোক, জিকে হোক, ম্যাথ জিআই হোক, প্রত্যেকটা বিষয়কে সমানভাবে ফোকাস করতে হবে যদি চাকরি পেতে হয়। না হলে তোমাকে যদি কোনো স্যার বোঝায় শুধু ম্যাথ জিআই করো, ঠিক আছে, চাকরি আমি পাইয়ে দেবো, জিকে তে নোট দিয়ে দেবো, পেয়ে যাবে, সেই স্যারকে তুমি খুঁজেও পাবে না, তার টিকি আমি গ্যারান্টি দিচ্ছি, তার টিকি খুঁজে পাবে না তুমি পরীক্ষার পর, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা ফুলদমে পড়ো। আগের বার আমরা যদি দেখি যে ম্যাথ পুলিশের একটা ট্রেন্ড আছে, সুবীর দাসের বইটা আছে, এখান থেকে কিন্তু বহু কমন আসে। তাই এই বইটা পরীক্ষার আগে তোমাদের যথেষ্ট টাইম আছে, এনাফ টাইম আছে, এই বইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে ম্যাথের জন্য, ঠিক আছে? এবং তুমি যে স্যারের কাছে পড়ছো ম্যাথ, সে আমাদের স্টুডেন্ট হোক বা যেই স্টুডেন্ট হোক না কেন,
সেই স্যারের ম্যাথগুলোকে খুব ভালো করে করো এবং সুবীর দাসের ম্যাথগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো। জিআই এর জন্য যে কোনো বই করতে পারো, স্যারের কাছে করে ব্যাস। কিন্তু জিকে মার্কেটে কোনো বই সেভাবে নেই যে একটা বই পড়লেই হয়ে যাবে। তুমি বলতে পারো স্যার ডাব্লিউবিসিএস চ্যালেঞ্জার বা মোটা মোটা 25,000 এত পড়ার দরকার নেই। আমি এসআই এর স্টুডেন্টদের কিন্তু বলছি না, কনস্টেবল স্পেশাল, ঠিক আছে, আমি যদি কনস্টেবল বলি, ঠিক আছে, এদের জন্য এত পড়ার দরকার নেই। ক্লিয়ার? বুঝতে পারছো? এখানে তোমরা পড়তে পারো চ্যালেঞ্জার, বিভিন্ন চ্যালেঞ্জার বই আছে, পুলিশ চ্যালেঞ্জার, রেলওয়ে চ্যালেঞ্জার, কিন্তু ওইগুলো না, ওই নিয়ে আমিও ভিডিও করেছি, ওই বইটা আমিও রেকমেন্ড করেছি, প্রায় 1.5 লক্ষ ছেলে মেয়ে দেখেছে ভিডিওটা। বইটা একদম সব অথেন্টিক জিনিস আছে, একদম কোনো ফালতু জিনিস নেই, ঠিক আছে। ওটা দেখে আবার অনেকে কমন করে ওটা ইয়ে করে কপি পেস্ট করে বই বানিয়েছে, কিন্তু ওই বইটা না তোমাকে এখানে ভালো স্কোর হয়তো কিছুটা করে দিতে সাহায্য করবে, 30% 40%, তার উপরে নয়, ঠিক আছে। এখানে কোশ্চিন কমনের গ্যারান্টি, ঠিক আছে, যেটা হবে কি কমন মাস্টার। এটা একটা ই বুক, তোমার একটা পিডিএফ মানে হার্ড কপি পাবে না, ই বুক পাবে। কিরকম ভাবে বলে দিই, খুব ভালো করে শুনে নাও। টোটাল মক টেস্ট হবে 100টা। আচ্ছা দাঁড়াও যেও না, শুনো শুনো শুনো, দেখো বিশাল টাকা না, তোমরা অবাক হয়ে যাবে কত টাকা, ঠিক আছে, কিন্তু জিনিসটা কি বানানো হয়েছে, আমাদের টপার গ্রুপে কোন নোটের সাথে, অনেকের কাছে অনেকের নোট আছে, কিন্তু কোন নোটের সাথে এই নোটের মিল পাবে না, কারণ এই নোটটা একদম পুরোপুরি ভাবে আপডেটেড, নতুন প্যাটার্ন অনুসারে করা হচ্ছে, ঠিক আছে, একদম যেমন ভাবে পরীক্ষা সেটা আমি করছি পুরোটাই। খুব ভালো করে শোনো, যে 25 নাম্বার তোমাদের জিকে তে আছে, এটা অনলি ফর জিকে এর জন্য, ঠিক আছে। যে 25 নাম্বার জিকে তে আছে তার জন্য 100টা মক টেস্ট থাকবে। এইটার মধ্যে 100টা মক টেস্ট একবারে দেওয়া হবে না, তোমার মেলে, ঠিক আছে, আমরা এই আগস্ট মাসের মধ্যে 3বার দেব, ওকে। একমাত্র সেই মেল থেকেই তোমরা ওটাকে প্রিন্ট করতে পারবে, ঠিক আছে, কোথাও শেয়ার সেটা হবে না। তো সেক্ষেত্রে তার রুটিন, তার শিডিউলটা তোমরা 10 তারিখে পেয়ে যাবে, যে কবে কবে মক দেওয়া হবে। এই 10টা মক, 100টা মক মানে 100 ইন্টু 25 মানে 2500 কোশ্চিন হলো না, এটার মধ্যে 2500 কোশ্চিন পাবে। কিন্তু আমি এই 100টা মকের মধ্যে 30টা মক রেখেছি একটু টাফ টাইপের, যেখানে তোমার 30টা মক থাকবে, আর এই 30টা মকে আমি দেব এক্সপ্লেনেশন, ঠিক আছে। 30টা মকে অন্তত পক্ষে আরো 1000 উপর কোশ্চিন থাকবে, 1000 থেকে 1500, মানে টোটাল 2500 প্লাস 1 থেকে 1500, মানে টোটাল 4000 এর কাছাকাছি তোমাদের জন্য থাকবে একটা কম্প্যাক্ট নোট, যেটা আপডেটেড নোট, নতুন প্যাটার্ন অনুসারে নোট। আর সেই নোটটা তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে বহু ছেলে মেয়ের হাতে দেখতে পাবে, ঠিক আছে। আবার বলছি, তাহলে মক টেস্ট যদি কিনতে যাও কত লাগে মার্কেটে, একটা দুটো মক টেস্ট নয়, 100টা জিকের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার অন্তত 500 থেকে 1000 টাকা তো লাগেই। তো সেইটা তোমরা পাবে কত টাকায়, আমি বলে দিচ্ছি একটু দাঁড়াও। ফুল কারেন্ট অ্যাফেয়ার্স, পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার করে দেবো আমরা, ঠিক আছে, একদম টপিক ধরে ধরে, অ্যাওয়ার্ড, তোমার বুকস, র্যাঙ্ক, এইভাবে যাতে তোমরা কমন পাও। আর ওয়ান লাইনের নোট সবকটা সাবজেক্টের, এটা এই নোটটা অনেকের কাছে আছে, ওয়ান লাইনের নোটটা একদম সাবজেক্ট ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে, যাতে তোমরা এখান থেকে কমন পাও ভাই, ওয়ান লাইনের নোট, ঠিক আছে। এই তিনটে করলে আর তোমার জিকে নিয়ে ভাবতেই হবে না। আর যদি পারো তুমি তোমার স্যারের থিওরিও পড়তে পারো, ঠিক আছে, বা চ্যালেঞ্জার বই পড়তে পারো। আমি বলে দিচ্ছি খুব ভালো করে শুনো, থিওরি বই পড়ো, থিওরি দরকার নেই, যদি চ্যালেঞ্জার বই পড়তে পারো, চ্যালেঞ্জার, ঠিক আছে, এই বইটা খুব ঝাড়া মুখস্থ করো। এইদিকে আমাদের কমন মাস্টার যে ইয়েটা দিচ্ছি, কমন মাস্টার এবং ওয়ান লাইনার, আর এদিকে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো রেডি করো। জিকে তে 25-এর মধ্যে 20 তোমার হাসতে খেলতে উঠে যাবে, এইটুকু আমি কথা দিচ্ছি। আর ওইদিকে যদি ইংলিশে 5 উঠে যায়, 25 হয়ে গেল। আমি মিনিমাম বলছি, কত টাকা আমি ধরলাম, 25টা আসলো না, দেখো অনেকে বলবে অনেক রকম কথা, ঠিক আছে। একজন স্যার বলছে এরা তো এসসি এসটি পড়ায় একবার, ভাই জ্ঞান আছে, এই পেটের মধ্যে জ্ঞান আছে। জায়গায় দাঁড়িয়ে 6 ঘন্টার এসএলএসটি ক্লাস পড়ালাম লাইভ, ঠিক আছে। এসএলএসটি কারা বসে আছে সামনে, বসে থাকে সামনে জানো, কোন স্কুলের টিচার,
চাকরি গেছে যাদের, 11-12 পড়ায়, অলরেডি প্রাইমারি স্কুলের টিচার, এমএ করেছে, কেউ কেউ নেট সেট দিচ্ছে, নেট সেট, ঠিক আছে, রামশ্যাম যদু মধুর এসএলএসটি পড়াতে পারে না, একজন বলছে, তাকে রিপ্লাইটা দিলাম, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 3 ঘন্টা ক্লাস করিয়েছি, দেখবে শুধু এটা পলিটি, এটা জিওগ্রাফি, ঠিক আছে, এটা স্ট্যাটিক জিকে ক্লাস দেখবে, তোমাদের 40টা 30টা করে কোশ্চিন করিয়ে বলে কমন দিয়ে দেবো সব, আর পরীক্ষার পর তাদের খুঁজে পাওয়া যায় না। এক একটা পক্ষে 700 থেকে 1000 ইনফরমেশন দিয়েছি, যেখানে যদি কোনো টিচার বলতে পারে যে একটা ইনফরমেশন ইররিলেভেন্ট, একটা ইনফরমেশন বাইরে থেকে যেটা কোনো গুরুত্ব নেই বা কোনো পরীক্ষা আসেনি, পড়ানো ছেড়ে দেবো, ঠিক আছে, পড়ানো ছেড়ে দেবো। ক্লিয়ার? আশা করি বুঝতে, জিকে তে এই যে আমাদের মেজবাবু, আর 15টা সিট বাকি আছে মেজবাবুতে, কালকের পর আর কোনো ভর্তিই হবে না মেজবাবুতে। এখনো ছেলে মেয়েরা বিশ্বজিৎ স্যারকে ভালোবাসে, ঠিক আছে, এখনো জানে এখানে ক্লাসের কি দম আছে। আমরা বলি না তোমাদের সাথে এখানে গেছিলাম, রোদে পুড়েছিলাম, ভাই ঠিক আছে, রোদে পোড়া একটা জায়গা, আর জায়গায় দাঁড়িয়ে 4 ঘন্টা 19 ঘন্টা টানা ক্লাস করানো, ওটাও একটা পরিশ্রম ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে। শুধুমাত্র ওই মাঠে খাটলে হয় না, তার সাথে সাথে যারা বই পড়ে তাদেরও একটা পরিশ্রম হয়, দেখলে মনে হয় যে না বই পড়ছে দেখে কোনো পরিশ্রম হচ্ছে না, তাদেরও পরিশ্রম হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কত টাকা, 500 টাকা এটা রাখা হয়েছে। আর তোমাদের জন্য যারা প্রথম ভিউয়ার, আমাদের টপাস গ্রুপকে ছেড়ে কোনোদিনও যায়নি, 250 টাকায় পাবে তারা, আর এটা অনলি 2 দিনের জন্য, ঠিক আছে। পরশুদিন ঠিক এই টাইমে এটা 500 টাকা নিচে করলে আমরা এটাকে রিসিভ করব না। কিভাবে? প্রচুর ছেলে মেয়ে নেবে, প্রচুর কল আসবে, তুমি কল করলেই বুঝতে পারবে ভাই বিজি থাকবে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঝটপট যাও, এই নাম্বারটায় ফোন পে বা গুগল পে করো, ঠিক আছে, ফোন পে বা গুগল পে করে এখানে 250 টাকা পাঠিয়ে দাও। কি নাম দেখাবে? বিশ্বজিৎ মন্ডল বা টপাস গ্রুপ নাম দেখালেই আর কোনো টেনশন নেই, পাঠিয়ে দাও। দেন হোয়াটসঅ্যাপ করে দাও, দুটো নাম্বারই করে দেবো হোয়াটসঅ্যাপ, স্ক্রিনশটটা আর একটা মেল আইডি দেবে। যদি আমি এটা মেল আইডি পরে দিলেও হবে, আমরা ফর্ম ফিল আপ করিয়ে নেবো তোমার। ওই মেল আইডি থেকেই তুমি ওই নোট দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। শেয়ার করার পথ দিয়েছি বন্ধ করে, ঠিক আছে, এর আগেও যে এসএলএসটি ক্লাস ওখানেও দিয়েছি বন্ধ করে। তো অবশ্যই যারা আছো এটা করতে পারো। যদি এখানে না হয়, ইনকেস প্রচুর ভিড় হবে ভাই আমি জানি, কারণ জিনিস সেমনই তৈরি করা হয়েছে। এখানে তোমরা স্ক্যান করতে পারো এটা, বা এটা স্ক্যান করতে পারো, স্ক্যান করে নিয়ে, ঠিক আছে, পেমেন্ট করে ঝটপট তোমরা পাঠাতে পারো। কারণ প্রথমে এই দুদিনই তোমরা 250 টাকা করে কিন্তু পাবে ভাই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। 100টা মক টেস্ট নিতে গেলেও তো ভাই 500 টাকা লাগে, বা এখানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স নিতে গেলেও তো 200 টাকা লাগে, তোমার ওয়ান লাইনের নোট প্রত্যেকটা সাবজেক্টে নিতে গেলেও তো 500 টাকা লাগে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 250 টাকায় সব করে দিলাম তোমাদের, ঠিক আছে। আর মেন গেম চেঞ্জার হবে তোমার এইটা, আমি কথা দিলাম তোমাদের, মেন গেম চেঞ্জার, যেখানে প্রায় 4000-এর কাছাকাছি কোশ্চিন থাকবে, এবং 30টা কোশ্চিন আমি ভিডিও এক্সপ্লেনেশনের সাথে প্রথম 10টা দেখাবো ওপেন ইউটিউব চ্যানেলে, তখন বুঝতে পারবে, তখন নিতে ইচ্ছা করবে, কিন্তু 500 টাকায় তুমি নেবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কোশ্চিন এমন রাখা হয়েছে না, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে, মানে জিকে থেকে শুরু করে, এমন এমন কোশ্চিন রাখা হয়েছে যেগুলো পরীক্ষার ফেভারিট কোশ্চিন, ঠিক আছে, পরীক্ষার ফেভারিট কোশ্চিন। এইটুকু বিশ্বাস করতেই পারো। আর কত প্রমাণ দেবো ভাই, ঠিক আছে, আর কত প্রমাণ দেবো, গিয়ে এই ক্লাসগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে প্রমাণ। আর কত প্রমাণ দেব, ঠিক আছে, আর কত প্রমাণ দেব, আর প্রমাণ দেওয়ার জায়গায় নেই। আমি তো বলছি, এই 3 ঘন্টার ক্লাসে যদি থাকো, আর তোমার যদি ভালো না লাগে, তুমি যদি জেনুইন স্টুডেন্ট হও আর তোমার ভালো না লাগে, ঠিক আছে, পড়ানো ছেড়ে দেবো। প্রত্যেকটা ঘটনার পেছনে কি গল্প, কোনগুলো পরীক্ষায় আসে, কোন এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ টাইম লাগবে, পড়াশোনাটাই টাইমের জিনিস জন্য। কিন্তু তোমাদের এত পড়তে হবে না। তোমাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট ছিল যে স্যার এত মাথায় থাকছে না, মনে রাখতে পারছি না, তাহলে পড়ে কি করবো স্যার? বলছে স্যার আপনার পড়ানো ভালো লাগে, কিন্তু এত জিনিস মনে রাখতে পারছি না, কনস্টেবলের জন্য একটু কিছু করুন। যখন আমি এসআই বার করলাম, তো তোমাদের জিনিস আগের থেকেই তৈরি হচ্ছিল, ঠিক আছে, আগের থেকেই তৈরি হচ্ছিল। আর এইগুলো তোমরা পাবে। আর টাইম নষ্ট করো না, 10 তারিখে রুটিন দেবো, আর তারপর দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তোমরা দেখো, যে কোনো স্যারের কাছে পড়ো, 250 টাকা এখনকার দিনে কি হয়? আমি যদি এখান থেকে স্যার 20টা বলেছে, আমি পেলাম 18টা, পেলাম আমি 16টা কোশ্চিন পেলাম, ঠিক আছে, আমি 16টা কোশ্চিন। এবার তোমাদের মধ্যে অনেকে বলে স্যার আপনি তো নিউক্লিয়ার ক্যাপসুলের সময় এনটিপিসি তেও বলেছিলেন, ওখানে তো
আমরা বেশি কমন পাইনি। তুমি একটু লজিক্যালি ভাবো, নিউক্লিয়ার ক্যাপসুলে যেটা এনটিপিসি 5টা জিওগ্রাফি দেয়, 5টা হিস্ট্রি দেয়, 5টা দেয় তোমার ইয়ে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, এইভাবে দেয়। তো এটাই তো প্যাটার্ন, প্রিভিয়াস এর কোশ্চেন দেখলে একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 32টা কোশ্চেন দিয়েছে আউট অফ 40। কার বাবার সাধ্য আছে এটা প্রেডিক্ট করা? কার বাবার সাধ্য আছে এটাকে তোমার ধরবে, কমন দেবে? কিভাবে বলো? এইরকম ব্যাড লাক হলে অন্য ব্যাপার, যেখানে 40টার মধ্যে 32টা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে, কিন্তু সাবজেক্ট ধরে যা যা দিয়েছিলাম সব কমন এসেছিল ওখানে, পলিটি, জিওগ্রাফি, এগুলো স্বীকার করবো না। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে এত খুঁটিয়ে কোশ্চেন দিয়েছে, 40টার মধ্যে 32। জানি হয়তো অনেকের কিছু রাগ আছে, রাগ না, কিন্তু আমরা আমাদের পড়ানো তোমরা দেখেছো। ঠিক আছে, নিয়ে আসবো এই আর কোনো কথা হবে না। আমি এইটুকু বলতে পারি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বুকে এইটা নিয়ে কোনো কথা আমি কাউকে বলতে দেবই না, সেই সুযোগই রাখবো না, কারণ আমি এগুলো দেখাবো। তখন হয়তো 500 টাকা লাগবে, কিন্তু দেখাবো, এমন জিনিস দেখাবো যেটা ওয়েস্ট বেঙ্গলের বুকে কনস্টেবলের ছাত্রছাত্রী খুব কম দেখেছে। ঠিক আছে, আর 30টার যে এক্সপ্লেনেশন সেটাও দেখাবো। ওকে, তাহলে কি কি পাচ্ছ? ঝটপট, এখন আর টাইম নেই। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখতে পারো, এইটুকু বিশ্বাস রাখতে পারো, তোমার উর্দি পড়াতে এইটা বিশেষভাবে সাহায্য করবে। পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারবে তুমি পাচ্ছ কি পাচ্ছ না। ঠিক আছে, তুমি ধরো একটা স্যারকে খুব ভালোবাসো, খুব ভালো করে শুনবে, তর্ক বিতর্ক না ভাই, তুমি একটা স্যারকে ভগবানের মতো দেখো, ভগবান কিন্তু জানে না যে পরীক্ষায় কোনটা আসবে, যে ব্যাপারে এক্সপার্ট। ধরো আমি ভগবান, আমি বললাম তুই জিকেটা পড়ো, ম্যাথ জের দরকার নেই, ম্যাথ জে যে কোনো দেবো পেয়ে যাবে কমন। ঠিক আছে, কারণ আমি ম্যাথ যেতে পারি না ভাই, আমি একটা কমন দেওয়ার কথা বলে দিলাম। কিন্তু তুমি যদি পরীক্ষায় কমন না পাও, বা তুমি যদি তোমার সিলেকশনটা না হয়, তুমি ভগবানকে খুঁজে পাবে তো? এই প্রশ্নটা নিজেকে করবে, ভগবানকে খুঁজে পাবে তো? পাবে না। ঠিক আছে, পাবে না। তাই যেখানে মনে হচ্ছে যে না এইটা স্যার ঠিক বলছে, লজিক্যালি বলছে, তাহলে ঠিক আছে। ঠিক আছে, কোনোদিনও কোনো ছাত্রছাত্রীকে ভুল পথে কোনোদিনও গাইড করিনি, হয়তো টান টান কথা বলেছি, কাউকে সেন্টু মেরে ইমোশনালি কথা বলিনি, আজকেও বলবো না। নিলে নাও, না নিলে না নাও, অনেক ছেলে আছে। আজকে আমার মেজবাবু সিরিজে 4 দিন লাগলো আমার 250 ছেলে যুক্ত হতে, আর 15টা ছেলে বাকি আছে। ভালোবাসে বলেই, ক্লাস দেখে বলেই এখনো যুক্ত হয়। ঠিক আছে, তো সেই জায়গায় অবশ্যই তুমি চ্যালেঞ্জারটা পড়ো খুব ভালো করে, সেখান থেকে 40% পেয়ে যাবে কোশ্চিন। বাদ বাকি কোশ্চিন তুমি আমাদের এই যে কমন মাস্টার এটা পড়ো, তাহলে একদিক থেকে তোমার জিকের দিক থেকে তুমি সিকিউর হয়ে গেলে, জিকে নিয়ে আর টেনশন নেই। তারপর ম্যাথ যে খুব ভালো করে করো, আর এর থেকে কম আর কিছু করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার? মানে কম বলতে এর থেকে আর কোশ্চিন কম করা যাবে না। যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, যা বোঝানো বুঝিয়ে দিলাম। দেখা হচ্ছে এটা নিয়ে। আর এসআইএ আর 15টাই কিন্তু সিট বাকি আছে, কালকের পর আর হবে না অ্যাডমিশন এসআইএ, কালকের পর মেজবাবু সিরিজ আর হবে না। ঠিক আছে, চলো।